দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বাড়ির লোকেশন দেখাবো। ওই বাড়িটি ভিতর বাহির রাস্তা সবকিছুই আপনাদেরকে দেখাবো। আর আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওর থিমে আপনারা দেখেছেন সরাসরি মালিক লেখা রয়েছে, অর্থাৎ যারা এই বাড়িটি ক্রয় করবেন তারা চাইলে সরাসরি মালিকের সাথে কথা বলে দাম দর সাব্যস্ত করে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন। যারা ফাউন্ডেশন করা, বিশেষ করে 4 তলা ফাউন্ডেশন করা এবং 1 তলা কমপ্লিট করা রয়েছে, এই ধরনের বাড়ি খুঁজছেন এবং কম বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। প্রিয় ভিউয়ার, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে একটা 3 রাস্তার মোড়। এখান থেকে যেহেতু 3 রাস্তার মোড় বিভিন্ন দিকে যাওয়া যায়, আর আমি যেই জায়গায় অবস্থান করতেছি এই জায়গাটি খাইলকুর মৌজায় অবস্থিত, অর্থাৎ বোটবাজারের যে প্রাণকেন্দ্র, বোটবাজার যে বড় মসজিদটা রয়েছে এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া লাগে এখানে আসতে। এই যে লোকেশনটি খুবই সুন্দর একটি লোকেশন। আমি মূলত এই রাস্তা ধরেই আপনাদেরকে নিয়ে যাব ওই বাড়িটির সামনে। এই যে রাস্তাটি, এই রাস্তা থেকে মাত্র 2 প্লট পরেই ওই বাড়িটির অবস্থান। আর বাড়িটির যে লোকেশনটা খুবই চমৎকার এবং নিরিবিলি মনোরম একটি পরিবেশের লোকেশন। যারা নিজেরা এখানে থাকতে চান তারা নিজেরা থাকতে পারবেন, এবং যারা বাড়ি বহুতল ভবন করে ভাড়া দিতে চাচ্ছেন তারাও এই কাজটি এখানে করতে পারবেন। যেহেতু বাড়িটি কমপ্লিটলি, বাড়ি সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দিচ্ছি। সেইগুলোর মধ্যে হচ্ছে বাড়িটি মূলত 1411 স্কোয়ার ফিটের একটি জায়গা। এখানে রয়েছে 4টি বেডরুম, 2টি কিচেন রুম, 2টি বাথরুম এবং 2টি প্রশস্ত ড্রয়িং রুম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাড়িটি মূলত কেমন হবে। যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিও উপভোগ করুন, তাহলে বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এমনও হতে পারে এই বাড়িটি আপনার স্বপ্নের বাড়ি। কথা না বাড়িয়ে চলে আসছি মূল আয়োজনে। আমি আপনাদেরকে এখন যেই লোকেশনটি দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির খুব কাছাকাছি একটা লোকেশন। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকেই বাড়িটি কিন্তু দেখা যায়। ওই যে দেখেন একটি বাড়ি, সুন্দর একটি প্রশস্ত বাড়ি, স্কোয়ার লোকেশনের একটা বাড়ি। এই বাড়িটি মূলত বিক্রি হবে। আর এই বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে 10 ফিট রাস্তা ধরে একটু সামনে যেতে হবে, কারণ মূল রাস্তা থেকে বাড়িটি যেহেতু 2-3 প্লট পরে, সেহেতু আমাদেরকে শাখা রাস্তা ধরেই বাড়ির সামনে যেতে হবে। বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে অলরেডি এই রাস্তাটির কাজ চলতেছে। গাজীপুরের খাইলকুর মৌজার যেই লোকেশনগুলো রয়েছে, প্রত্যেকটি লোকেশনের যেই বড় বড় রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলো প্রত্যেকটি রাস্তায় পিচ ঢালাই এবং 30 ফিটের রাস্তা, যার জন্য বর্তমান সময়ে গাজীপুরে যেই রাস্তাঘাটগুলো হয়েছে বা রাস্তাঘাটে যে উন্নয়ন হয়েছে সেই দিক বিবেচনা করলে রাস্তার দিক দিয়ে হচ্ছে সেরা একটা জায়গা হচ্ছে গাজীপুর। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গাজীপুর হচ্ছে শিল্পনগরী। আপনারা জানেন, বেশ কিছু ভিডিওতে আমি এই তথ্যটি আপনাদেরকে দিয়েছি। আপনারা অনেকেই দেশে বা বিদেশে রয়েছেন, যারা ভালো একটা লোকেশন খুঁজতেছেন যেখানে নিজেরাও বসবাস করতে পারবেন, পাশাপাশি ওই বাড়িটি ভাড়া দিয়ে এখান থেকেও কিছু ইনকাম করতে পারবেন। তো আপনাদের সকল চাহিদা পূরণ হবে এই বাড়িটি যদি আপনারা ক্রয় করেন। যারা এই বাড়ি ক্রয়ে একান্ত আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ শুধু এখানে কথাই বলবো না, আপনাদেরকে বাড়িটাও দেখাবো, বাড়ির ভিতরের অংশ দেখাবো, বাড়ির ছাদের উপরের অংশ আপনাদেরকে দেখাবো, সবকিছু দেখাবো। এই কারণে দেখাবো যাতে করে একটা বাড়ি ক্রয়ের আগে আপনি যাতে পরিপূর্ণ আইডিয়া পান, বুঝে শুনে যাতে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারেন। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু রুচি রয়েছে, সেই রুচির সাথে যখন একটা কিছু ম্যাচ করে তখনই কিন্তু সে এটা পেতে চায়, এটা নেওয়ার জন্য আগ্রহী হয়। তো সেই দিক বিবেচনা করেই আমি মূলত ভিডিওগুলো তৈরি করি, আপনাদের দিক বিবেচনা করে আপনাদের পক্ষ হয়েই কিন্তু আমি মূলত কাজ করি, যার জন্য একটা ভিডিওর মধ্যে সকল তথ্য দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে বাড়ি, এটা হচ্ছে বাড়ির মূল ফটক অর্থাৎ মূল দরজা। বাড়ির যে গেটটা, এই গেটটা খুবই সুন্দর ডিজাইনের একটি গেট। বাড়ির চারপাশে কিছু গাছপালা লাগানো রয়েছে, মনে প্রশান্তি তৈরি হয়, এই ধরনের কিছু গাছ লাগানো রয়েছে। আমি আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব। বাড়ির ভিতরে 2টি ইউনিট করা রয়েছে। তো এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে বাড়ির প্রথম ইউনিট। এই ইউনিটে 2টি রুম রয়েছে। আগে আপনারা এই রুমগুলো দেখুন, কত প্রশস্ত রুম। আর প্রত্যেকটা ইউনিটে রয়েছে কিচেন রুম, প্রত্যেকটা ইউনিটে রয়েছে বাথরুম, যার জন্য ইউনিট বাই ইউনিট, যেহেতু এই বাড়িটি 2.5 কাঠা জায়গার উপরে অবস্থিত, সেহেতু এই বাড়িটির জায়গা প্রশস্ত হওয়ারই কথা।
প্রিয় ভিউয়ার, আমরা প্রথম ইউনিটটি দেখেছি। আমরা এই বাড়ির মধ্যে দুইটি ইউনিট লক্ষ্য করতেছি। প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট সেম ক্যাটাগরির সেম ডিজাইনে তৈরি করা হয়েছে। আর দ্বিতীয় যে ইউনিটটি, এই ইউনিটের প্রথম দরজা হচ্ছে সামনে। এই যে আপনারা দেখেন, দেখা যায় যে আলাদাভাবেই কেউ ব্যবহার করতে চাইবে, সেই জন্য কিন্তু এই দরজাটা এখানে তৈরি করা হয়েছে, যাতে প্রথম ইউনিটের সাথে দ্বিতীয় ইউনিটের কোনো সম্পর্ক না থাকে। এটা হচ্ছে দ্বিতীয় ইউনিট। আপনারা দেখেন, দ্বিতীয় ইউনিটে দুইটি বেডরুম রয়েছে। বেডরুমগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রশস্ত। আর আমি আগেই উল্লেখ করেছি, এই যে বাড়িটি, এই বাড়িটিতে মোট ভিতরের অংশে জায়গা রয়েছে 1411 স্কোয়ার ফিট। আর এই যে আপনারা দেখুন, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে রান্নাঘর। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রশস্ত। এখানে একটা ড্রয়িং রুম রয়েছে। এই ড্রয়িং রুমটাও কিন্তু খুবই বড় আকারের একটা ড্রয়িং রুম। তো আশা করি আপনারা এটা দেখে বুঝতে পেরেছেন বাড়ির ভিতরের পরিবেশ কেমন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে ওঠার সিঁড়ি। এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা খুবই প্রশস্ত একটি সিঁড়ি। 8 ফিট জায়গা নিয়ে এই সিঁড়িটি উপরে। এই যে দেখুন আপনারা, কত বড় একটা ছাদ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছাদ, এই ছাদ থেকে আশেপাশে যে প্রকৃতিগুলো এইগুলো দেখা যায়। ওই যে দেখেন বড় যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বাড়ির খুব কাছাকাছি কিন্তু রাস্তা। আর সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা বাড়ি ক্রয় করে থাকেন সবার আগে আপনারা গুরুত্ব দেন বাড়ির যেই রাস্তা, এই রাস্তাটা কেমন। তো সেই হিসেবে আপনাদের যেই চাহিদা, এই চাহিদাটা আশা করি পূরণ করবে। কেননা সামনে হচ্ছে প্রশস্ত রাস্তা, খুব কাছাকাছি। আর বাড়ির দ্বার প্রান্তে, অর্থাৎ বাড়ির ভিতরে ঢোকার জন্য যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে 10 ফিটের রাস্তা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তার কাজ চলমান। আর এই যে জায়গাটা, এই যে লোকেশনটা, এই লোকেশনটা বর্তমানে আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি আপনারা দেখছেন, যে আশেপাশে একটু ফাঁকা জায়গা রয়েছে। এই যে ফাঁকা যে স্পেস, এই স্পেস গুলোই হচ্ছে আপনাদের জন্য। কেননা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে যেই বাড়িঘরগুলো রয়েছে, ওই সমস্ত জায়গায় বাড়িঘর কেনা বা জায়গা কেনাটা খুবই টাফ। ওইখানে তেমন একটা বেচা কেনা হচ্ছে না। তো সেখানে জায়গা না থাকার কারণে আপনাদের বাধ্য হয়ে কিন্তু একটু ভিতরের দিকে আসতে হবে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটা সময় উত্তরা 8 নাম্বার 10 নাম্বার এই যে সেক্টর গুলো রয়েছে, ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে। যার জন্য যারা আগে ভাগে এই পজিশন গুলো কিনবেন, তারা এখানে নিজে বাড়ি কিনে বা জায়গা কিনে যেভাবেই হোক যদি একটা ঠিকানা তৈরি করতে পারেন, ভবিষ্যতে আপনি অনেক প্রফিটে থাকবেন। যদি কোনো কারণে কোনো সময় বাড়ি বিক্রিও করেন, সেই ক্ষেত্রে যেই দামে এখন এটা কিনবেন, 5 বছর বা 7 বছর পরে এটা দামটা দেখা যাবে তুলনামূলকভাবে ডাবল বা 2 গুণ বা 3 গুণে পরিণত হয়েছে। তো যাদের চিন্তা ভাবনা এরকম, যারা এই বিষয়ে গভীরভাবে ভাবেন যে একটা সময় এই যে ঢাকা শহর, এই যে গাজীপুর, এগুলো কেমন ছিল, বর্তমানে কেমন রয়েছে, আর ভবিষ্যতে এটা কেমন হবে, এই বিষয়গুলো যখন আপনারা চিন্তা করবেন, অবশ্যই আপনারা বুঝবেন যে এই যে পজিশন, এই যে জায়গা, এই জায়গার গুরুত্ব কত হতে পারে। আপনারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেন আমি বেশি কথা বলি। তো বেশি কথা কেন বলি? আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু এই বেশি কথাগুলো বলা। আর বেশি কথা যদি আমি আপনাদেরকে স্মরণ করে না দিই, মনে করে না দিই, একটা যে ভিডিও যদি 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও তৈরি করি, কিছুই বুঝবেন না। কিছুই যখন বুঝবেন না, আপনি এই বিষয়ে স্যাটিসফাইড হবেন না, আপনার আকর্ষণটা এখানে হবে না। যার জন্য আমাকে কিন্তু বেশি কথা বলতে হয়। তো যারা মনে করেন আমি বেশি কথা বলি, দয়া করে আমার ভিডিওগুলো আপনারা না দেখলেও চলবে। তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় যারা ভিউয়ার্স রয়েছেন, আমার অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাকে সাপোর্ট করছেন, এবং দেশে এবং বিদেশ থেকে অনেকে ফোন দিয়ে বলছেন যে আপনার যে তথ্য, আপনার যে ভিডিও, আপনার প্রত্যেকটা ভিডিও তথ্যবহুল। তো তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের ঠিকানা পেয়ে যাবেন। তো যাই হোক, বাড়িটি আপনাদেরকে দেখালাম, অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়েও কিছু কথা বললাম। যাদের কাছে এটা একান্ত কথার কথাই মনে হয়েছে, তারা দয়া করে ক্ষমা করবেন। আর যারা মনে করবেন যে না, কথাগুলো সঠিক, তারা এই বিষয়গুলো বুঝবেন। এবং এই যে গাজীপুরের খাইলকুর মৌজার যে জায়গাগুলো, বিশেষ করে এই জায়গাটা হচ্ছে উঁচু জায়গা। এখানে কোনো ঝড় বাদল, বৃষ্টি বা বন্যায় এখানে কিন্তু পানি ওঠার কখনোই কোনো সম্ভাবনা নাই। এই কারণে নাই, জায়গাটা অনেক উঁচু জায়গা। যে কোনো প্লেজে আপনি জায়গায় কিনুন না কেন, এইখানে তেমন আপনার কস্টিং পড়বে না, আপনার তেমন খরচ হবে না। আপনি ডাইরেক্টলি ফাউন্ডেশন করতে পারবেন, ডাইরেক্টলি একতলা বাড়ি করতে পারবেন। সেটা আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে। যাই হোক, যেটা বলছিলাম, এই যে বাড়িটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এই বাড়িটা যদি আপনারা ক্রয় করেন, তো সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলে কত দাম কত কি, এটা আপনারা ভেবে চিনতে আপনারা যদি আপনার তার সাথে কথায়
বনে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন। আমি শুধু পথ প্রদর্শক, আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিচ্ছি। এটা পছন্দ করা এবং দাম দর সাব্যস্ত করা, কাগজপত্র যাচাই বাছাই করা সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজ দায়িত্বে। অতএব বাড়ির মালিকের সাথে কথা বলুন, কাগজপত্র দেখুন, কত দামে উনি সেল করতেছে সেই বিষয়টা জানুন। যদি আপনার ভালো লাগে তাহলেই আপনি এখানে এই বাড়িটি ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।